আমি প্রবাসে ছিলাম, আমি প্রবাসে ওমানে ছিলাম, ওমান মেডিকেলে ওয়ার্ড বয় হিসেবে কাজ করছিলাম। আমি গেছি, আমার বাবা মারা গেছে। আমার বাবা করোনার সময় বাবাকে দেখতে আসতে পারিনি। করোনার সময় বাড়িতে আসছিলাম, আসার পর আমি আর যেতে পারিনি। তার প্রেক্ষিতে 8 মাস পরে আমি যখন, আমার টিকিট সব ছিল কিন্তু কোম্পানি বলতে 8 মাস পরে এখন আসার দরকার নাই, তোমার পরিবর্তে লোক নিয়ে নিয়েছি। হঠাৎ করে যখন দেশে আসি আমি অনেক দাঁড় দেনা ছিলাম। বিদেশ যাওয়ার জন্য ফ্রি ভিসায় একটা অফার পাই, অফার পাওয়ার পর দোকানে বলে আমাকে 4 লাখ টাকা লাগবে। ফ্রি ভিসা পাওয়ার পর আমরা অনেকে খুশি হয়ে যাই, ফ্রি ভিসা পেলে অনেক লাভ হবে, কিন্তু আমরা অনেকে জানি না, বুঝি না। ওখানে যাইয়ে বুঝতে পারে, এখন ওখানে গিয়ে তো আমরা তো আসা সম্ভব না। ফ্রি ভিসায় ওখানে যাওয়ার পর আমার কাজের সমস্যা হয়, আমার পারমানেন্ট কোনো কাজ নাই, আমাকে ডেইলি কাজ করতে হয়, খাওয়া নাই, দাওয়া নাই, নির্দিষ্ট কোনো বেতন নাই। আমি যাচ্ছি আমার পরিবারের জন্য, আমি যে দাঁড় দানা করে যাবে মানে ঋণ শোধ করার জন্য, কিন্তু আমি ওখানে গিয়ে আরও দাঁড় দানা পড়তে হয়। জানতে পারি প্রত্যাশী সিরিজ প্রকল্প থেকে রাঙ্গুনিয়া উপজেলায় প্রবাসীদের সহযোগিতা করতেছে। তখন আমি চিন্তা করলাম, না বিদেশে না গিয়ে বাংলাদেশে কীভাবে নিজেকে স্বাবলম্বী করতে পারি, এই চিন্তা করে রাঙ্গুনিয়া উপজেলা প্রত্যাশী সিরিজ প্রকল্প সমন্বয়কারী ওনার সাথে আমার কথাবার্তা হয়, ওনার মাধ্যমে আমি যোগাযোগ করি কীভাবে নিজেকে স্বাবলম্বী হওয়া যায়, কীভাবে কিছু বিদেশে থেকে কিছু করা যায়। আমি রাঙ্গুনিয়া যুব উন্নয়ন অধিদপ্তর থেকে হাঁস মুরগি পালনের প্রশিক্ষণ নিই। হাঁস মুরগি পালনের জন্য একটা ফার্মের চিন্তা আসে করে, আমার যা আছে তা দিয়ে বন্ধু বান্ধব সবার সহযোগিতা নিয়ে, পরিবারের সহযোগিতা নিয়ে যদি আমি করতে পারি আমার নিজের জায়গা, তাহলে আমি বিদেশ না গিয়ে একটু স্বাবলম্বী হতে পারি। এই চিন্তা মাথায় নিয়ে আমি আমার ফার্ম শুরু করি। শুরু করার পর আমি আমার ব্যবসা শুরু করি। ব্যবসা শুরু করে আমার ঘরে মাস 30 থেকে 40 হাজার টাকা মাসে প্রতি মাসে থাকে। শুরু করার পর একটু স্বাবলম্বী হই। আগে আমার পরিবারের জন্য বাজারে সবজি 8-9-10 হাজার টাকা প্রয়োজন হতো। নিজের জমি আমি নিজে চাষ করার পরে এখন আমার নিজের পরিবার চাহিদা মিটাই, পাশাপাশি আমার আলাদা 5-6 হাজার টাকা ইনকাম হয়। প্রত্যাশী সিরিজ প্রকল্পতে আমি সবগুলো প্রশিক্ষণ নেওয়ার পর রাঙ্গুনিয়া উপজেলায় লোকাল সার্ভিস প্রোভাইডার LSP হিসেবে কাজ করি। সামাজিকভাবে কীভাবে নারীকে উন্নয়ন করা যায়, উদ্যোক্তা করা যায়, এই নিয়ে কাজ করি। হেল্প করি যাতে ওনারা কীভাবে নিজেকে স্বাবলম্বী হয়, কীভাবে পরিবারকে স্বাবলম্বী করবে, কীভাবে সাশ্রয়ী হবে, কীভাবে সঞ্চয়ী হবে, যাতে নারীরা স্বাবলম্বী হয়। পাশাপাশি ওনাদের দেখে দেখে আরও নারী উদ্যোক্তা হয়। পাশাপাশি আমার উন্নয়ন হচ্ছে, আমার পরিবারের উন্নয়ন হচ্ছে। এর থেকে ভালো আর কি হতে পারে।